আজ কিন্তু একটা হেলদি মশলা দিয়েই এই সামান্য কুমড়ো শাকের একটা নিরামিষ পদ তৈরি করব। এই শাকটি আমার বাগানের একদম টাটকা, সদ্য কেটে এনেছি। এখানে নিয়ে নিয়েছি আমার বাগানের সেই কুমড়ো শাক, একদম টাটকা। এটা কিন্তু প্রায় 2-3 বার ধোয়ার পরও বড় জায়গাতে আমি নুন জলে আবার ধোয়ার পর আবার নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে আবার ভালো করে ধুয়ে এখানে রেখেছি। আর নিয়েছি ছোলার ডাল, কিছুটা আলু আর বেগুন। এই দিয়েই আমি তৈরি করছি এই নিরামিষ পদ। তোমরা দেখো, ছোলার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি ছোলার ডালগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এই ডাল বাটাটার সঙ্গে দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু হলুদ দেবো, ব্যাস, আর দেব খানিকটা নুন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি কড়াইয়ে তেল গরম হওয়ার পরে এবারে একে একে বড়াগুলোকে ভেজে তুলছি। এবার বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উল্টিয়ে এ পিঠটাও ভেজে তুলব। দেখো, বড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি। এই আমার বড়াগুলো সব এতে তুলে রেখে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। যারা তোমরা ঝাল খাও তারা লঙ্কাটা ফাটিয়ে দিও, আমি কিন্তু কোনো ফাটিয়ে দিলাম না। এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আলু, তেজপাতাটা দিতে খেয়াল নেই, আমি তাই তেজপাতাটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আলু। আলুটা একটুখানি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম হলুদ। আলুটা একটু ভাজার পরে আমি বেগুনটা দেব। দেখো, আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনগুলো কিন্তু অল্প একটু ভেজে নিচ্ছি। দেখো, বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরে ধনে দুটোরই গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে, আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি, বুঝে বুঝে, যে আমি যেহেতু বড়াগুলো তেলে ভেজেছি, সেই তেলও কিন্তু যখন আমি বড়াগুলো এর সঙ্গে মেশাবো তখন সেই তেলটাও এই তরকারিতে ঢুকবে। সেই জন্য আমি যে আলু বেগুনগুলো ভাজছি সেগুলো কিন্তু বেশ অল্প তেলেই ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো, তোমরা যারা ঝাল খাও তারা এই সময় গুঁড়ো লঙ্কা মিশিয়ে শাকটা। দিয়ে দিলাম শাক। এবার আমি এটাকে ধীরে ধীরে মজতে দেবো। দেখো, এটাকে এবারে ধীরে ধীরে মজতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। একটু মজে যাওয়ার পর আর অল্প একটুখানি আমার শাক আছে, সেটা অ্যাড করব। একটু আমি স্বাস্থ্যকর যে মশলাটি এখানে দেব সেটা এখনো অ্যাড করিনি, কিছু পরে করব। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার দেখি কিরকম অবস্থায় আছে ঢাকনাটা। দেখো, অনেকটাই মজেছে। শাক থেকে ভালো মতন জলও বেরিয়েছে, একদম টাটকা বাগানের যেহেতু শাক। এবার আমার সেই স্বাস্থ্যকর যে মশলাটি, এটি আমি এবারে এখানে অ্যাড করে দেব। এটা তোমরা কি বলতে পারবে যে কি এটা?
এটা হচ্ছে তিল, সাদা তিল, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই আমাদের উপকারী। এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা চুলের জন্য, স্কিনের জন্য, যারা ডায়াবেটিক তাদের জন্য ভীষণ উপকারী। এইটাকে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এভাবে করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো অনেকটাই সাতলানো হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া জল, যে গ্রাইন্ডারে আমি ছোলার ডালটা গ্রাইন্ড করেছিলাম। ব্যাস, এবার এগুলো সব এবার মিলেমিশে ভালোভাবে সেদ্ধ হোক। ও তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি কিন্তু এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি, যেটা আমার ভিডিও করা হয়নি। বেশ খানিকক্ষণ পর এলাম, ঢাকনা তুলে দেখি এবারে কিরকম পরিস্থিতি। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো মিশিয়ে দিচ্ছি। যেটুকুনি জল জল ভাব আছে, এই জল জল ভাবও কিন্তু এই বড়া সমস্ত টেনে নেবে। এই দেখো এবারে বড়া যে ভেজেছি সেই তেলও এই তরকারির সাথেই মিশছে, যার জন্য আমি সেইগুলো মাথায় রেখে আগের তেল যেটা দিই সেটা খুব কম করে দিই। ব্যাস, এবারে এগুলো খানিকটা হবে, আর মিনিট 2 হওয়ার পর আমি এগুলোকে অফ করব। বড়াগুলো যখন একটু জলে মানে ঝোলগুলো টেনে নেবে তখন আমি এটাকে অফ করে দেবো। এখন এই অবস্থায় আর মিনিট 2 রাখবো। পর ফিরে এলাম, দেখো হয়ে গেছে। এই যেটুকুনি জলো জলো ভাব আছে মানে ঝোলটা, সেটাও কিন্তু আরো কমে যাবে। এবার আমি এটা পুরো কমপ্লিট রান্না আমার। এবার আমি অফ করে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রাখবো। পুরোপুরি রান্নাটা হতে আরো কয়েক মিনিট সময় নেবে। স্ট্যান্ডিং টাইমে কিন্তু ওর রান্নার প্রসেসটা চলতে থাকবে। দেখো বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই কিন্তু তার মানে লুকটা এসছে। এই হলো ফাইনাল লুক, আমার কুমড়োর শাক ছোলার ডাল দিয়ে তৈরি হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও ঘরে করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকো। আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সকলকে আমার ধন্যবাদ।